আমি ফজরের নামাজ পড়া আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব নিয়ে একটু ঘুরতেছি। আর কিছু কাজ ছিল, কারিগরের বিল দেবো, ঠিক আছে? এই যে কারিগরের বিল দেবো। আজকে সবে বেড়াতে দিন তো, আজকে এই নামাজ। আপনাদেরকে একটা কথা বলি যে আপনার বাস্তব জীবনে চলতে গেলে অনেক বাধা আসবে, ঠিক আছে? এই বাধাকে অতিক্রম করে আপনার চলা লাগবে। দেখেন, আমরা যারা নামাজ পড়ি না, আমরা তো সবাই মুসলমান। আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। আমি পড়াশোনাও করি, তার ফাঁকে একটা বিজনেস করি ভাই, লাখ লাখ টাকার বিজনেস করি, ঠিক আছে? তো আমি যে সময় করোনার সময় 2020 সালে চিল্লা গেছিলাম, ওই চিল্লাতে যায় ভাই আমি যা যা দোয়া করছিলাম তা তা আস্তে আস্তে পাইতে আসি। যেমন আমার ওই সময় পকেটে ঠিকমতো টাকাও ছিল না, আমি একটা সাইকেলও কিনতে পারি না। আর এখন আমি R15 কিনতে পারি, আইফোন কিনতে পারি, ঠিক আছে? সব কিন্তু উপরের মহান আল্লাহ তাআলা সব সেট করে দেয়। আমি এই চিল্লা যায়, আমি মহান আল্লাহ তাআলার কাছে যা যা চাইছি মোটামুটি তা তা পাইছি আলহামদুলিল্লাহ। এখন অনেক কিছু বাকি আছে, ইনশাল্লাহ পাবো। যেমন বাইক, ঠিক আছে? ব্যবসা, আমার ওই সময় ব্যবসা ছিল না, আমার এখন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যবসার একটা হয়েছে, সাইড হয়েছে। হয়তো ক্যাশ ভালো না থাকলেও কিন্তু ব্যবসার ভিতরে টাকা আছে। কিন্তু ভাই যারা আছেন তাদেরকে আমি একটা শিক্ষা গ্রহণ দিতে চাই যে দেখেন, আপনারা যে ঠিকমতো নামাজ না পড়েন, তো আমাদের জন্য একটা দায়িত্ব, যেটা আমাদের নামাজ নিজেও পড়তে হইব, আরেকজনের পড়াইতে হইব, মানে শিক্ষা করার তো বলতে হইব যে নামাজ পড়ার জন্য। তো আমরা হয়তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলা দিয়ে পাঠাইছে ওগুলা দিয়ে অবশ্যই আমার যাইতে হবে, নাহলে এই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, ঠিক আছে? 1 সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ভিডিও যদি দেখেন, ভিডিওতেও বলবেন কমেন্ট করে। আর যদি আমার সরাসরি দেখেন যে একটা কাজ ভুল করে ফেলেছি, আমার বলবেন, ঠিক আছে? আর এই যে সামনে রমজান আইতেছে ভাই, সকলে এখনই এটা করেন, এখনই নিয়ত করেন যে রমজান মাসও আমি আল্লাহর কাছে ব্যয় করব। এখন থেকে আমি আর কোনো সময় নামাজ ছাড়বো না, ঠিক আছে? আমি যেমন মোহাম্মদ হাবিব নওয়াব বাবা, আমি এখন ভিডিও করতেছি, এখন এই যে বাইক চালা যাম কেন, হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, আল্লাহ নাও করুক, ঠিক আছে? তো হায়াত মৌত বলা যায় না। তো সবাইকে বলতেছি সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আর ধরেন এই যে কী আমি টাকা, আপনি ইচ্ছা করলো এই যে ধরেন এই রমজানের ভিতরে জামাত যাবো, ঠিক আছে? আপনি যদি চশমের যদি কেউ হন, অবশ্যই আপনি যদি চিল্লা যেতে চান, সবে বরাতের একদিন পরে কিংবা 2 দিন পরে চিল্লা যাবো, চিল্লা পাঠাইবো। আপনি যদি মাধ্যম না থাকে যে আমি কীভাবে চিল্লা যাবো, আপনি আমারে বলবেন, আমার নাম মোহাম্মদ হাবিব নবাব। যেভাবে হোক আমার নক করবেন যে ভাই আমি তো চিল্লা যেতেছি, কীভাবে চিল্লা যাওয়া যায়, ঠিক আছে? তো আমি যেতেছি, আমারে একটু কীভাবে সম্ভব করে দেন। তো ইনশাল্লাহ আমি অনেকভাবে আপনার সহযোগিতা করার চেষ্টা করব, মানে পাঠানোর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর ভাই ধরেন অনেকে বলতে আছে ভাই আমার অনেক কাজের জন্য যাইতে পারি না। হ্যাঁ, কাজ তো মানুষের থাকবে। দেখেন এই যে আমি প্রতিদিন 1 লাখ 2 লাখ এরকম করে মানুষের টাকা দিই, ঠিক আছে? আমার যে বিজনেসটা, আমি ওই সময় ইচ্ছা করলো মানে যাইতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ইচ্ছা করলো যাইতে পারি না। যারা শুধু শুধু সময়গুলো ব্যয় করতেছেন, বাসায় কাজকর্ম নাই, তারা কি করতে পারেন, চিলা যায়। এই যে যারা নামাজ পড়ে, নামাজে সূরা কেরাত হয় না, চিলা যায়, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সূরা কেরাত শেখানো, ঠিক আছে? আপনি ইমান কীভাবে মজবুত করবেন ওইটা শেখানো, ঠিক আছে? তারপরে আপনি কীভাবে আমল করবেন, কোন সময় কোন নামাজ পড়লে কী সওয়াব, কিংবা কোন দোয়াটা পড়লে কী সওয়াব, এগুলো পাবেন। ভাই আমি যতটুকু শিখছি চেষ্টা করতেছি, কিন্তু আমি ভাই এই সময় লেগে মিল করতে পারি না। আপনার ব্যবসা থাকবো, বাণিজ্য সব কিছু থাকবো। আপনি যারা এখন কিছু নাই, এরা নামাজ পড়েন এবং সিলে যান, দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেই। আর দুনিয়াতে যেটা কবুল না করবো, এটা দেখবেন ইনশাআল্লাহ আপনার যদি নিয়ত, আপনার যদি কাজ কারবার সঠিক থাকে, ইনশাআল্লাহ আপনি এটা আখিরাতে পাবেন। এটা আমি আশাবাদী। আমি যেই জিনিসগুলো চাই এখনও পাই নাই, আর যদি ধরেন আমার মৃত্যু হয়ে যায়, আমি ইনশাআল্লাহ আমি মহান আল্লাহ থেকে মৃত্যুর পরে পাবো, এটাই আমি আশা করি, ঠিক আছে? সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আর রমজান মাসে এর ভিতরে সবাই করেন, তওবা করেন যে আমি যত ভুল করছি আর ভুল করব না। আর ইনশাআল্লাহ আমরা ঠিকমতো নামাজ পড়বো, কালিমা সবসময় পড়বো, জিকিরে ফিকিরে থাকবো, ঠিক আছে? তো আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজকে শবে বরাতের নামাজ, এই জন্য আর কি আপনাদের সাথে কিছু কথা আলোচনা শেয়ার করলাম। আমি আসলে হুজুর না, মানে আমি চিল্লাতে যাই যতটুকু শিখছি কিংবা যতটুকু আমল করার চেষ্টা করছি, যতটুকু পারছি। আর আমার ভাই ব্রাদারদেরকে আমি সরাসরি যতটুকু নামাজের দাওয়াত দিই কিংবা এই কথা বলি। আর আমারও তো একটা ফেসবুক প্ল্যাটফর্ম আছে, অনেক মানুষ আমার ভিডিও দেখে, কিংবা 1000 মানুষের দেখে। ওই 1000 মানুষ যদি আমার এই কথার মাধ্যমে নামাজ পড়ে, এটাও তো আমার অনেক কাছে অনেক কিছু। কিন্তু আমি এনে বয়ান করি নাই, আমি জাস্ট আমার সত্য কথাগুলো আমি উপস্থাপন করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলবেন, ভাই এই ভুলটা হয়েছে, আমি সংশোধন করার চেষ্টা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।